আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে রক্ত, নবীজির চুল দাড়ি মুবারক এলোমেলো, আল্লাহর হাবিবের জুব্বা মুবারকের মধ্যে ধুলাবালি রক্ত লাগানো আছে। আল্লাহর নবী মক্কার দিকে দৌড়ায়। ইবনে আব্বাস স্বপ্ন দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনার হাতে এরকম রক্ত দেখি নাই, আপনার গায়ে ধুলাবালি দেখি নাই, আপনি নবীর চুল দাড়ি মুবারক এলোমেলো দেখি নাই, এইভাবে কাঁদবেন আর দৌড়ান এরকম কোনদিন দেখি নাই গো নবীজি। আপনি কাঁদেন কেন? হাতের মধ্যে রক্ত কেন? দৌড়ান কেন? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ইবনে আব্বাস রে, মক্কাতুল মুকাররমায় খবর দাও, আমার হুসাইন আর দুনিয়ায় নাই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি নবী আমার হুসাইনের শাহাদাতের সময় পাশে ছিলাম, আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আমি নবী আল্লাহর আদালতে যাইতেছি। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। আমার নানা নবী ছিল গুনাহগারের শাফি হলো, আমার নানা নবী ছিল গুনাহগারের শাফি হলো, সেই গলেতে চুমা দিত, সেই গলেতে চুমা দিত নানাজি সদা, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। সালাতুন ইয়া আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী এই কথা বলে কাঁদতে লাগলেন। ইবনে আব্বাস বলেন, ঘুম ভেঙে গেল আমার। নবীজি বলছেন, উম্মত রে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাওয়াহুল বুখারী। নবী বলেন, উম্মত, স্বপ্নে যদি আমারে দেখো, বাস্তবে আমি নবী তুমি দেখছো। স্বপ্নে যদি আমারে দেখো, আমি নবী বাস্তব তোমার সঙ্গে দেখা দিয়েছি। আমি নবী গেছি, ছবি যাই নাই। আমি নবী অরিজিনাল গেছি, ছবি আমি নবী যাই নাই। আল্লাহ নবী মদিনায়, ঘটনা ঘটে কারবালায়। ইবনে আব্বাস হলো মক্কায়, নবী মদিনায়, ঘটনা কারবালায়। ইবনে আব্বাস মক্কায়, মদিনা থেকে নবী কারবালায়, কারবালা থেকে নবী মক্কায়, মক্কা থেকে আল্লাহর আদালতে। যে নবী মদিনা থেকে কারবালায়, কারবালা থেকে মক্কায়, ইন্তেকালের পর কারবালা
থেকে মক্কায়, মক্কা থেকে আল্লাহর আদালতে নবী যাইতে পারে। আমরা সুন্নিরা বিশ্বাস করি আজকে আহলে বাইত রাসূলের স্মরণের মাহফিলে আমার নবী আসতে পারে। সন্দেহ? অবিশ্বাস করি যারা করে না ওর ইমানের ভিতরে গন্ডগোল আছে, ওটা গিরগিটির দল। প্রিয় মুসলমান, আহলে বাইত রাসূলের পবিত্র মস্তক নিয়ে যা হলো কুফায়। কুফা নগরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছিলাম, আমার নবীর ইজ্জতের চাদর যারা ধরে, নবীর সম্মানে যারা আঘাত করে, ওদের জন্মে ভেজাল। ভেজাল আছে। বাংলাদেশের অধিকাংশ নাস্তিক জিদি আল্লাহ রাসূলের ইজ্জত নিয়ে কথা বলে, সবকটা জন্মে ভেজাল আছে। এই উবাইদুল্লাহর বাপ ছিল জিয়াদ। জিয়াদের কোনো বাবার পরিচয় নাই। জিয়াদ ছিল জারজ। জারজের ঘরে জন্ম নিয়েছিল উবাইদুল্লাহ। উবাইদুল্লাহর মা ছিল মারজানা। মহিলাটা ভালো ছিল, মারজানার দোষ দেওয়া যাবে না। যখন আহলে বাইত রাসূলের শের মোবারক নিয়ে আসা হলো, এই মারজানা তার ছেলেকে গালিগালাজ করেছিল এবং ছেলে থেকে মারজানা জুদা হয়ে গিয়েছিল। খুব মনোযোগ দিয়েন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মসজিদে কুফার সেন্ট্রাল গভর্নর হাউসে আহলে বাইত রাসূলের পবিত্র শের মোবারক, মাথা মোবারক, শির মোবারক কেটে এনে প্লেটের মধ্যে রাখছে। একটা লাঠি দিয়ে ইমাম মাকামের ঠোঁটের মধ্যে আঘাত করে, নাকের মধ্যে আঘাত করতেছিল, চোখের মধ্যে খুশা মারতেছিল, ধাক্কা মারতেছিল। বাজানো, খুব মনোযোগ দিয়েন। ওই মজলিসের মধ্যে নবীর একজন সাহাবী ছিল, তার নাম যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু। বৃদ্ধ হয়েছিলেন, লাঠির উপরে ভর দিয়ে আসছেন নবীর সাহাবী। উনি যখন যুবক, তখন ইমাম হুসেইন তখন কেবলমাত্র শিশু। আল্লাহ রাসূলের বরগাহে বহু বছর কাটিয়েছিলেন। উনি চলে আসছিলেন মদিনার থেকে কুফা নগরে, ওনার দেশে। বহুদিন হলো আহলে বাইত রাসূলের নুরানি বদন মোবারক তিনি দেখেন না, সে ছোটকালে দেখেছিলেন। মনে বড় শখ, আহা ইমামে হুসাইনের কর্তৃত মস্তক চেহারা, নুরানি বদন দেখে আসি। দেখার জন্য তিনি ওই ঘরের মধ্যে গভর্নর হাউসে ঢুকার পরে দেখতেছিলেন উবাইদুল্লাহ একটা লাঠি দিয়ে আহলে বাইত রাসূল ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মুখ এবং চোখের মধ্যে লাঠির আঘাত করতেছে। ঠিক এমন সময় নবীর সাহাবী বরদাস্ত করতে পারেন নাই। যায়েদ বিন আরকাম চিৎকার মেরে বলে উঠলেন, এরে মারজানার ছেলে, এই মারজানার ছেলে, তোর লাঠি ওইখান থেকে নামা। আমি রাসূলুল্লাহ সাহাবী যায়েদ বিন আরকাম বলতেছি, তুই যে ঠোঁটের মধ্যে আঘাত করো, চোখের মধ্যে আঘাত করো, বদন মুবারকে আঘাত করো, আমি রাসূলুল্লাহ সাহাবী দেখছি ওই ঠোঁটের মধ্যে আমার নবী শত শতবার চুমা লাগাইছে। তোর লাঠি সরারে মারজানার ছেলে, লাঠি সরা। সাহাবী বরদাস্ত করতে পারেন নাই। উবাইদুল্লাহ ডাক দিলেই, বুড়া সাহাবী, তুই যদি বুড়া না হতি এই মজলিসের মধ্যে তোকে কতল করতাম। যায়েদ বিন আরকাম বললেন, এই মারজানার ছেলে, আমি রাসূলুল্লাহ সাহাবী, আল্লাহর হাবিবের সাহাবী। আমি একবার না, আমি যদি 1000 বার তুই আমাকে শহীদ করে দিস, আর 1000 বারও যদি আল্লাহ আমার জীবন ফিরিয়ে দেয়, আল্লাহ নবীর পক্ষে, আহলে বাইতের পক্ষে আমি যায়েদ বিন আরকাম 1000 বার শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। এটার নাম ঈমান, এটার নাম ভালোবাসা। আহা, তাকে ঘাড় ধাক্কা দিয়ে মজলিস থেকে বের করে দেয়া হলো।
আল্লাহ রাসূলের একজন সাহাবীকে বের করা হলো। নবী বলেন, না সাহাবী কান্নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য, তোমরা একজন সাহাবীর অনুসরণ করলেই তোমরা হেদায়েত পেয়ে যাবা। ও নবীর উম্মত, পবিত্র শীত মুবারক নিয়ে আসছে উবাইদুল্লাহ মসজিদের মধ্যে নিয়ে আসার পরে, এই মসজিদের মধ্যে নিয়ে আসার পরে উবাইদুল্লাহ মিম্বরে, আর ওই পবিত্র শির মোবারক মাথা মোবারক রাখছে তার পায়ের সামনে রাখার পরে মসজিদের মধ্যে হাজার হাজার মুসলমান নামাজ পড়ার জন্য আসছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আজ নামাজ পড়াবে। আগের জগরার যারা গভর্নর, রাজা, বাদশা তারা নামাজ পড়াইতো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামাজ পড়ানোর জন্য আসছে। মিম্বরে বসে ঘোষণা দেয়, হে মুসলমান, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আজকে ওরা কারা যারা ইয়াজিদের প্রশংসা খুদার ঘর মসজিদে মিম্বরে বসে করে? তার মানে বোঝা গেল ওরা সব কটাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের জারর সন্তান। কষ্ট হইতেছে? ওই ফ্যানটা একটু ঘুরাই দে, বাতাসে গুদুম গুদুম আওয়াজ, একটু ঘুরাই দে। হ্যাঁ ঠিক আছে, তো ঘুমাইস না? ওরা জীবনে ওয়াজ কোনদিন বাইক পর্যন্ত নিছে? ওরা যদি বাইক পর্যন্ত ওয়াজ নিত ওরা ওলি আল্লাহ হয়ে যেত। যতলা ওয়াজ শুনছে জীবনে, কি কথা কন না? কিন্তু বাইক পর্যন্ত নেয় না, এই পর্যন্ত তুই জায়গা ছিল দূর ওয়াজে যাকে ওয়াজ থাকে আমরা মাইক নিয়ে যাই। ওরা সারা জীবন মাইক টানছে, ওয়াজ টানে নাই। ওয়াজ যদি টানতো তো অলি হয়ে যেত। কথা কর, তাহলে আমরা ওয়াজ টানতে হবে না, খালি বিরিনি টানবেন? কি কথা কর না? খালি বিরিনি টেনে যাবেন না ওয়াজ টানবেন? বিরিনিতে আল্লাহর রিজিক নিতে হবে, এটা বরকতের খাবার। মাহফিলে যেটা এটা বরকতের জিনিস, ঠিক কিনা? অলির বাড়ি যেটা এটা বরকতের খাবার, এটার ভিতর বরকত থাকে। এটা আলাদা আল্লাহর মেহমানদের জন্য করা হয়। দোয়া কালাম পড়িয়া ফাতিহা খানি করে তারপরে করা, এটার ভিতর বরকত আছে। নিয়ে যাবেন, কিন্তু ভাড়াবাড়ি করা যাবে না, দুই টুকলা ধরা যাবে। অনেকে একটা পকেটে আর একটা হাত পাই দেবে সালা। হে মনে করছে আমি জিতছি, সেটা আসলে জিতে রে, সে ঠকছে। কেউ যদি মনে করে যে আমি আরেকজনের টাকা মেরে দিয়ে খুব জিতছি, ও জিতে নাই, ও ঠকছে। আমাদের দেশে অনেকে যে বাদাম বেছে না, এখন তো আগে তো গলায় ঝুলে বেচতে, মনে হচ্ছে একটু ভ্যানের ভিতরে করে লইয়া জাগাত বেছে। আচ্ছা, এই বাদামালার ব্যবসা কয় কোটি টাকার ব্যবসা কিন্তু? হ্যাঁ, অল্প টাকার ব্যবসা না? অনেক খোলা পানে বাদামালার দাম কত? 100 গ্রাম বাদাম 100 গ্রাম 25 টাকা মাপে। কত? 250 গ্রাম মাপতে থাক। এদিকে মাপতে এদিকে 25 গ্রাম খেয়ে লাইছি। কি কথা কেন, ঠিক কিনা? মাপতে 25 গ্রাম শেষ। আচ্ছা, এই 25 গ্রাম যে খাইছে এদিকে সুন্নত না মুস্তাহাব? জোরে কর, আমি দেবো না, আপনারাই দেন। জোরে জোরে। এই 25 গ্রাম বাদামের জন্য কিয়ামতের মাঠে এই বাদামালার পিছনে খালি ঘুরবার খায়। বাদামালা মাফ করে দে, বাদামালা আইসি গেট আউট, দূরে যা। আজকে আর ভাবি না আমার 25 গ্রাম খাইছি কি খেতে। সে কিয়ামতের মাঠ বলে খালি ঘুরবার বাদামালা মাফ করে দেবে, আইসি গেট আউট, দূরে যা। আমার কথা হলো আমি ওর বাদাম খাবো না, ওর পিছনে ঘুরবো না। কি কথা ঠিক কিনা? মনে রাখতে হবে, আমরা হাসতে হাসতে ভুল করি। জীবনে কতজনের বাদাম যে খাওয়াইছে আল্লাহ জানে। মাপ চাইতে এর উসুল আদায় করে দিতে, ফাইলে দিয়ে দিলেন যে বাদামালা খাইছিলাম রে, লই যা। মনে রেখে, ব্যবসা ছোট্ট ব্যবসা, ক্ষতি করা যাবে না, গরিব মানুষ। খুব মনোযোগ দিয়ে ওয়াজ জন্য কোথায় রাখছিলাম? মসজিদের ভিতরে শির পায়ের কাছে রাখছে। উবাইদুল্লাহ ঘোষণা দিচ্ছে, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় দিছে। আজকে যারা ইয়াজিদের প্রশংসা করে ওর সবকটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের জারর সন্তান। কথা বলে
দেশের শয়তানি ঘুরে গেছে। হ্যাঁ, মাদাবপুরের মুসলমান মহিলারা কি ওয়াজ শুনতেছে? আসে না? আচ্ছা ঠিক আছে, বেডিকের ওয়াজ শোনার দরকার। সিলেটের দিকে মহিলাদের জায়গা করে, আমাকে মহিলারও ওয়াজ শুনে, হুজুর ঘরের ভিতরে শুনে, তা কাজ হয়ে গেছে। ঘরের ভিতরে ওয়াজ শুনে বেডিরা খায় কাম পাইছে না। যারা স্টার জলসা না দেখলে ফ্যাটের মতো হজম হয় না, এতে আবার আমরা ঘরের ভিতরে হজম হয়। কত বুজুর্গ বেডি। এই জন্য মহিলাদের ফ্যান্ডেল করে দিয়ে ডাইকে ডুকে আইনে বসাইতে হইব। এদের ওয়াজ শোনার দরকার। এটা ওয়াজ শুনলে জাতির বিরাট বড় উপকার হবে। তা এখন একটু ইদানিং ওয়াজ শুনতে শুনতে অনেক মহিলা পরিবর্তন হয়েছে, অনেক মহিলা পরিবর্তন হয়েছে, ভালো হয়েছে। তাহলে এরা এমন এক জাতি, একটু চামচ নিয়ে একটু ডিম লুইয়ে মুরগি লুয়ে ঝগড়া করে, বিরাট তুফান উঠে গেল। তোর মুরগি আমার ঘরে আইল কে? মুরগির বুঝে মুরগিওয়ালা কি করে দিছে, তুই হের ঘরের ভিতরে ডুয়ে যা, এতে নিয়ে ঝগড়া। শাশুড়ি ওরে এক চামচ ভাত বেশি দিছে, ওরে মাছ বড়টা দিল, এইতে নিয়ে ঝগড়া। এটা আজের ঝগড়া, বুঝে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই ঘোষণা দেওয়ার পরে মসজিদের মধ্যে হাজার হাজার মুসল্লি, একটা মুসল্লিও প্রতিবাদ করে নাই। কিন্তু মসজিদের এক কোনায় একজন অন্ধ আশিক রাসূল বসা ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে আফিফ। ইবনে আফিফ বলা হতো, হযরত ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু। মসজিদের এক কোনায় তিনি অন্ধ, চোখে দেখতেন না। ও যুবক ভাইরা শুনিয়া যান, মা বোনেরা শুনিয়া যান, কোটি কোটি টাকা হইলে আশিক রাসূল হওয়া যায় না। অনেক বড় এলেম ওলা হলে আশিক রাসূল হওয়া যায় না। কি কথা কন না কে? বিরাট বড় প্রিন্সিপাল শাইখুল হাদিস মুফতি আজম হলে আশিক রাসূল হওয়া যায় না। অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা হলে আশিক রাসূল হওয়া যায় না। চেহারা সুন্দর প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর অথবা চ্যান্সেলর হলে আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল হওয়ার জন্য লেখাপড়া লাগে না। আশিক রাসূল হওয়ার জন্য কলিজায় নবীর ভালোবাসা লাগে। কথা কোন ঠিক কিনা? হযরত আফিফ ইবনে আফিফ মসজিদের এক কোণায় বসা, তিনি অন্ধ, চোখে দেখেন না। অন্ধ হলে কি হবে? ইশকে রাসূল দিয়ে কলিজাখানা তার অন্ধ ছিল না। নবীর ভালোবাসায় কলিজাটা তার জিন্দা ছিল, কলিজায় তার চোখ ছিল, অন্তরের চোখ তার খোলা, কিন্তু বাহিরের চোখ তার বন্ধ। বাকি মসজিদের সকল মুসল্লির বাহিরের চোখ খোলা, কিন্তু অন্তরের চোখ তাদের বন্ধ। কথা কোন ঠিক কিনা? যার কারণে আমার পীর মুর্শিদ একটা কথা শের গাইতেন, যার কারণে গত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। কথা বলেন ঠিক কিনা?